আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় যে অধ্যায় আছে অংশীদারি ব্যবসায়, এই অংশীদারি ব্যবসার উত্তোলনের সুদ নির্ণয়ের একটা নিয়ম শিখব। তোমরা দেখো, প্রতি মাসের শুরুতে আমরা যখন উত্তোলন করব, এই যে প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে 6.5 মাসের সুদ ধার্য করতে হবে। তোমরা এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবা, কারণ অংশীদারি ব্যবসার মধ্যে কিন্তু উত্তোলনের সুদটাই সবচেয়ে বেশি ঝামেলা তৈরি করে। তা আমরা যখন প্রতি মাসের শুরুতে উত্তোলন করব বা বছরের শুরুতে উত্তোলন করব, তখন আমরা 6.5 মাসের সুদ ধার্য করব। এখন দেখো, একটা উদাহরণ দিই। বলছে মিস্টার এক্স প্রতি মাসের শুরুতে 500 টাকা করে উত্তোলন করে, সুদের হার 10% হলে উত্তোলনের সুদ কত? তাহলে একটু খেয়াল করো, এটার যদি আমরা সলিউশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, প্রতি মাসে 500 টাকা করে করবে, তাহলে এক বছর সমান কত মাস? 12 মাস। তাহলে মোট টাকা হচ্ছে কত? 6000। এখন এই 6000 টাকার উপরে যদি আমরা 10% সুদ ধার্য করি, তাহলে এখানে আমরা 10% করব, কত টাকা আসতেছে? 600 টাকা। এখন দেখো, এই 600 টাকা কিন্তু পুরো এক বছরের 10%, কিন্তু এখানে বলছে 6.5 মাসের সুদ ধরতে হবে। তাহলে 600 টাকার 6.5 মাসের কত হবে? গুণ 6.5। আর তোমরা একটু খেয়াল করো, এই যে আমরা কিন্তু 500 টাকারে 12 দিয়ে গুণ করছিলাম, কারণ 12 মাস, তাহলে এখানে আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের কত আসবে? 325 টাকা আসবে। এটা হচ্ছে আমাদের প্রতি মাসে উত্তোলনের সুদ নির্ণয়ের সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো।